আজ আকাশটা অনেক মেঘলা, বাইরে বৃষ্টি হচ্ছে, অনেক ঠান্ডা। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। কিচেনে চলে আসলাম সকালবেলা। তো এসেই আমার ছেলেকে স্কুলে পাঠিয়ে যখন কিচেনে চলে আসছি, এসে ঝটপট করে পাস্তা বসিয়ে দিচ্ছি। আজকে পাস্তা রান্না করা হবে। আর এখানে তো আমি পাস্তা সিদ্ধ করে ফেললাম, মানে এখনও হয়নি, আর একটু বাকি আছে। একটু লবণ দিয়ে পানি দিয়ে পাস্তাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে একটা থাই প্যানের মধ্যে ফার্স্ট আমি পেঁয়াজ কুচিয়ে একটু বেরেস্তার মতো করে দেন 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, সাথে অল্প একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর একটা টুনা মাছের কী বলে, আমরা ইতালিতে বলতাম তন্ন, রেডিমেড যে কৌটার মধ্যে পাওয়া যায় এই ধরনের তন্ন একটা দিয়ে দিলাম। মানে টুনা মাছ, এখানে অনেকে আবার টুনা মাছ বলে থাকে। সুপার শপে যে রেডিমেডগুলো পাওয়া যায় ওইটা একটা দিয়ে দিলাম এখানে। এখন আমি এটা একটু অ্যাড করব, টমেটো সুপটা একটু অ্যাড করব। দিয়ে দিচ্ছি টমেটো সুপটা। পাস্তাটাও মনে আমার সিদ্ধ হয়ে গেছে প্রায়। তো এখানে তরকারি রান্না আছে, রাইস কুকারে ভাতটাও বসিয়ে ফেললাম, ভাতটাও হয়ে গেছে। ছেলেকে সকালবেলা মিল্ক দিয়ে কর্নফ্লেক্স দিয়ে দিয়েছি, একটু খেয়ে চলে গেছে। তো আমার পাস্তাটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এটা পাস্তাটা ঢেলে দেন আমি এখানে দিয়ে দিব। কারা কারা পাস্তা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। ইটালিতে পাস্তা হলো ফেমাস, পিৎজা আর পাস্তা খুবই ফেমাস। সো ইটালি থাকতে বেশি খাওয়া হতো। আর এটা অন্যকের পাপার হাতে খেতে পছন্দ করতে বেশি। তো আজকে ভাবলাম রান্না করি, ছেলের জন্য অনেকদিন ধরে রান্না করা হয় না। মানে আমি একটু টিফিন কাজে নিয়ে যাব, আর বাকিটা আমার ছেলে বিকেলে নাস্তা হিসেবে খাবে। তো এই জন্য রান্নাটা করে নিচ্ছি। পাস্তাটা দেওয়ার পর এটা দিব, চিজ দিব। পাস্তাটা আমি ঢালি, তারপরে এখানে অ্যাড করে দিব। এই তো আমি পাস্তাটা অ্যাড করে দিলাম ছেঁকে। ইটালিতে কত রকম যে পাস্তা পাওয়া যায় হিসাবে বাইরে। আমি যদি ইটালিতে যাই একদিন, আমি পাস্তা সুপার শপে কত রকমের পাওয়া যায় সেটা আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। মাথা প্রচণ্ড ব্যথা করতেছে কালকে রাতে থেকে, মাইগ্রেন। আর কালকে রাতে বললে ভুল হবে, রাতে একটু বেশি পারছে। আমি যখন কাজে ছিলাম ওইখান থেকেই দুপুরের পর থেকে এত মাথা ব্যথা করতেছে, আল্লাহকে ডাকতে ডাকতে বাসায় আসছি। এত কষ্ট হয়েছে আমার, মাথা ব্যথা উঠলে আমার কোনো কাজকর্ম, কথা বলা, মোবাইল ধরা, কোনো কিছুই ভালো লাগে না। সব কিছু কেন জানি বিরক্ত লাগে। তো বাসায় এসে একটু খালি পেটে তো খাওয়া যাবে না, ফ্রেশটা হয়ে একটু ভাত খেলাম, মেডিসিন খাইছি। আমার যে মাইগ্রেনের মাথা ব্যথা, এটা মেডিসিনটা ঘুমেরও কাজ করে। তো আমি কালকে আর্লি ঘুমিয়ে পড়ছি, শরীর এত খারাপ ছিল, ঘুম তো আসে না, মাথা ব্যথা উঠলে বেডে চলে গেছি। 10টার আগে বেডে চলে গেছি। শরীর এত খারাপ লাগছিল, মাথা ব্যথা এখনও মাথা ব্যথা আছে, বাট রাত্রে টুমার ছিল। আল্লাহকে ডাকতেছি, সূরা পড়তেছি, মেডিসিন খাওয়ার পর আমার ব্যথা কেন জানি কমতেছিল না। খুব খারাপ গেছে কালকের অবস্থা। তো আজকেও সকাল থেকে মাথা ব্যথা করতেছে। তো রান্না যেহেতু আসছে, শুধু ভাতটা রান্না করলাম, আর বেশি কিছু করলাম না। এখানে আবার বাঁধাকপি ভাজিও আছে, ওখানে ডাল আছে। তো মা ছেলে দুজনের জন্য হয়ে যাবে। এখানে মুরগির মাংস দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করছি, ওইটাও রয়ে গেছে। তো ভাবলাম একটু পাস্তাটা রান্না করলে আমি একটু কাজেও নিয়ে যেতে পারবো, ছেলেটাও আবার
আর বিকালবেলা নাস্তা খাওয়া হয়ে যাবে। তো এই আর কি, এই জন্য বেশি কিছু করতে ইচ্ছে করতেছে না, একটু পরেই আবার কাজে যেতে হবে। আর আমার নাস্তা হিসেবে আমি এটা নিলাম, এটা খাবো আজকে। মিল্ক দিয়ে ভিজিয়ে রাখছিলাম 10 মিনিটের জন্য, এটা খাবো। খেতে ইচ্ছে করতেছে না কোনো কিছুই, তারপর না খেলেও তো পারবো না, এটা খেয়ে মেডিসিন খাবো। খেয়ে আস্তে আস্তে মাথায় তেল দিয়ে তারপরে কাজে যাব। শরীর এত খারাপ লাগতেছে, সময়ও নাই হাতে। যাক, পাস্তাটা হয়ে গেছে, ঘরটাও ঝাড়ু দিতে হবে। ঘর একদম নোংরা হয়ে গেছে, আমার নোংরা ঘর থাকলে ভালো লাগে না। তো যাই হোক, আপনারা চাইলে এইভাবে পাস্তাটা রান্না করতে পারেন, যারা পাস্তা রান্না করতে পারেন না, যারা পারেন তারা তো মানে জানা আছে আর ঠিকই। এখন আমি একটু চিজ দিয়ে দিব এখানে। ফাইনালি আমি দিয়ে দিলাম চিজ, আর আমার পাস্তা রান্নাটাও কিন্তু হয়ে গেছে। পাস্তা কিন্তু অনেক রকম করে রান্না করা যায়, আমি একদম সিম্পলভাবে ঝটপট করে রান্না করে ফেললাম, কারণ শরীর একদম ভালো লাগছে না। আমি যে কিছু খেয়ে মেডিসিনটা খাবো, আমার এটাও মন চাচ্ছে না। আজকে আরও কাজ বেশি আমাদের শপে, মানে ঈদ কালেকশন ডেলিভারি আসবে, দেন অনেক কাজ আছে। ঈদের আগে তো বুঝতেই পারছেন, আমি আবার এই মাসে আল্লাহ যদি বাঁচায় আমি খুব শীঘ্রই ইটালিতে যাব 4 দিনের জন্য। যাওয়ার আগে পুরো বাসা একটু ডিপ করে ক্লিন করে যেতে হবে, কারণ আমি যেদিন আসবো তার পরের দিন আবার রোজা, তো বাসাও অনেক কাজ। তো হয়ে গেছে আমার পাস্তা রান্নাটা। কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, দোয়া করবেন আমার জন্য, আমার ফ্যামিলির জন্য। আমিও সবার জন্য দোয়া করি, আল্লাহ যাকে যেখানে রাখে না কেন ভালো রাখে, সুস্থ রাখে যেন। আর প্লিজ সবার কাছে রিকোয়েস্ট, আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন প্লিজ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো লাগছে না শরীরটা, কথা বলতে ইচ্ছে করতেছে না, এত খারাপ লাগতেছে। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আর অবশ্যই পাস্তা রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। বাসার মধ্যে যে এত বড় একটা ঘটনা ঘটবে বুঝতেই পারি নাই। সেটা হলো এই যে আমাদের ওয়াশরুমের যে বাথ আছে ওইটার নিচে যে পাইপের লাইন ভিতর দিয়ে ফেটে গিয়েছে, যার জন্য ওয়াশরুমে থেকে পানি পড়ে নিচে পুরো কিচেন রুমের বন্যার মতো ভেসে গিয়েছে। তো আমি মেবি আগের ব্লগে বলেছিলাম, তো সেজন্য মিস্ত্রি আসলো ঠিক করার জন্য।